দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মানুষের বাক স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি, মিছিল সমাবেশ সভা করার যে অধিকার, সেই অধিকারগুলো কেড়ে নিয়েছিল শেখ হাসিনা সরকার। তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার ছিল বাংলাদেশের মানুষ গত 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই। কারণ গণতন্ত্রের একটা উল্লেখযোগ্য উপাদান হলো মানুষের ভোটাধিকার, তাদের প্রতিনিধি নির্বাচন করা। আর আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত কোনোভাবেই অনির্বাচিত কোনো প্রতিনিধিরা শাসন করতে পারবে না, নির্বাচিত প্রতিনিধিরাই দেশ শাসন করবে। সেই জন্যেই আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার একটা সুষ্ঠু ভোটের ব্যবস্থা করবেন, তার যে প্রয়োজনীয় কিছু সংস্কার, সেই সংস্কারের রুটম্যাপ ঘোষণা করবেন, যে কী সংস্কার করবেন, কতটুকু সংস্কার করবেন, কতদিনের সংস্কার করবেন এবং তারপরে কিভাবে নির্বাচন দিবেন, সকলের একটা অংশগ্রহণমূলক নির্বাচন যাতে এখানে অনুষ্ঠিত হতে পারে, সেই লক্ষ্যে উনি কাজ করবেন। আমরা সেই জন্যই বলছি যে যত দ্রুত এই সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে ততই দেশবাসীর জন্য মঙ্গল, গণতন্ত্রের জন্য মঙ্গল। আমরা সেই রোডম্যাপ ঘোষণা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। সরকার পতন হয়েছে কিন্তু ব্যবস্থার পরিবর্তন হয় নাই। সেই জন্যে আমরা মনে করি যে ভারতের একদল উগ্র সাম্প্রদায়িক শক্তি, তারা আমাদের আগরতলায় আমাদের দূতাবাসে হামলা করেছে, জাতীয় পতাকা সেখানে পুড়িয়ে দিয়েছে, কলকাতার আমাদের দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে, হামলা করেছে, বোম্বাইতে আমাদের দূতাবাসের উপরে হামলা করেছে। আমরা এই সমস্ত সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একই সাথে ভারতের কিছু মিডিয়া বাংলাদেশের ঘটনাটাকে ফুলিয়ে ফাঁপিয়ে অতিরঞ্জিত করে এবং ক্ষেত্র বিশেষে মিথ্যা প্রপাগান্ডা করে বাংলাদেশেও একটা সাম্প্রদায়িক উস্কানি সেটা দেওয়ার জন্য চেষ্টা করছে। আমাদের দেশের জনগণ ধৈর্যের সাথে সেই সমস্ত সকল উস্কানি সত্ত্বেও আমাদের দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি সেখানে বজায় রেখেছে। তাহলে ফ্যাসিস্ট হাসিনার সরকার পতন হয়েছে কিন্তু সেই সিন্ডিকেটের দৌরাত্ম এখনও পর্যন্ত বন্ধ হয়নি বলে আমরা লক্ষ্য করেছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, যারা সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে জনগণের পকেট থেকে টাকা কেড়ে নেয় এবং জনজীবনে দুর্ভোগ তৈরি করে, তাদের বিরুদ্ধে একটা কঠোর শাস্তিমূলক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ করা। আর আমরা মনে করি যে গ্রাম এবং শহরের মানুষের জন্যে যে একটা আর্মি রেটে একটা রেশনিং ব্যবস্থা চালু করে জনজীবনের যে শান্তি স্বস্তি সেটা ফিরিয়ে আনা এবং খাদ্যপণ্যের যে বাজার সেটা একটা রাষ্ট্রীয় বাণিজ্য সেটা চালু করা। বেসরকারি খাতে যে 8টা যে নিত্যপণ্য, এই নিত্যপণ্যের ব্যবসা যাতে কোনো বেসরকারি খাতে না হয়, রাষ্ট্রীয় উদ্যোগে যাতে টিসিবি হোক, রেশনিং ব্যবস্থা হোক, এগুলোর মাধ্যমে যাতে এই রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যবস্থা সেটা চালু করে।